বায়তুল মোকাররমে কারা ঈদের জামাত পড়াবেন বা ইমাম থাকবেন কারা? অনেক সময় কিন্তু ইমামের উপর ডিপেন্ড করে লোকজন কেমন হবে, হয় কি না এমন? যেমন বক্তা, ইসলামী বক্তা আজহারি সাহেব, তিনি যেখানে বক্তব্য দেন বা ইসলামী ওয়াজ করতে যান, ইসলামের কথা প্রচার করতে যান, সেখানে কিন্তু লোকারণ্য হয়ে যায়। অনেক প্রচুর অঢেল মানুষ। আগে রাতের থেকে রাতে ঝুঁকিপূর্ণ হয় বিধায় এখন কিন্তু দিনের বেলায় তার ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়, পুলিশের ব্যবস্থা থাকে। তো এগুলো কেন? উনি যে কথাবার্তারা বলে, ঈদের মানে ইসলামের কথা বলে, যে দিনের দাওয়াত দেন, সেই দাওয়াত কি অন্য ইসলামী বক্তারা দিতে পারেন না? বা উনি কি নতুন কোনো কিছু বলেন? না, উনি ইসলামের সেই আগের কথাগুলোই বলেন। 8-10টা হুজুরের মতোই তারা যে কোরআন থেকে বর্ণিত করেন, আজহারি সাহেবও তিনি সেই কোরআন থেকেই বর্ণিত করেন। সুতরাং মানে তার ভিতরে আলাদা অভিজ্ঞতা আছে, কিভাবে মানুষকে টেনে নিয়ে আসতে হবে, কিভাবে মধুর কথা বলে সুন্দর সুন্দর একই কথা বিভিন্নভাবে বলা যায়, কোনভাবে বললে মানুষ তাকে ভালোবাসবে, ভালোবেসে লক্ষ লক্ষ মানুষ তার এই ওয়াজে আসবে, সেই ব্যাপারটা কিন্তু তিনি বুঝতে পারেন। বা অনেক সময় আমি সেই ব্যাপারটাই বলছি যে অনেক সময় ডিপেন্ড করে যে ইমামের উপরে মানুষ কেমন হবে। বায়তুল মোকাররমে ঈদের 5 জামাত ইমাম থাকবেন যারা। কালবেলার একটা খবর, প্রতি বছরের মতো এবারও বায়তুল মোকাররম জাতীয় মসজিদে পর্যায়ক্রমে ঈদের নামাজের 5টি জামাত অনুষ্ঠিত হবে। সোমবার সকাল 7টা থেকে 10টা পর্যন্ত 1 ঘন্টা পর পর 4টি ঈদের জামাত হবে। এছাড়া বেলা 11:15টায় আরেকটি জামাত অনুষ্ঠিত হবে। রোববার 30 মার্চ এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সোমবার 31 মার্চ সকাল 7টায় বায়তুল মোকাররমে ঈদের প্রথম জামাত অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন মসজিদটির প্রেস ইমাম মাওলানা মুহিবুল্লাহ হিল বাকি। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন অব হাফেজ আতাউর রহমান। দ্বিতীয় জামাতের ইমাম থাকবেন বায়তুল মোকাররমের সিনিয়র পেশ ইমাম হাফেজ মুফতি মাওলানা মিজানুর রহমান। মুকাব্বির থাকবেন মসজিদটির প্রধান খাদেম নাসিরুল্লাহ। তৃতীয় জামাতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুহাদ্দিস ডক্টর মাওলানা মুফতি ওয়ালিউর রহমান খান। মুকাব্বির থাকবেন জাতীয় মসজিদের খাদেম আব্দুল হাদি। আর চতুর্থ জামাতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ডক্টর মুস্তাক আহমেদ। মুকাব্বির থাকবেন বায়তুল মোকাররমের খাদেম মোহাম্মদ আলাউদ্দিন। সর্বশেষ জামাতে ইমাম থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতি মোহাম্মদ আবদুল্লাহ। খাদেম থাকবেন জাতীয় মসজিদের খাদেম রুহুল আমিন। এই 5 জামাতের কোনো একটির ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মাওলানা জাকির হোসেন। এদিকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ব্যবস্থাপনায় জাতীয় ঈদগাহ ময়দানে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে বা অন্য কোনো অনিবার্য কারণে এ জামাত অনুষ্ঠান সম্ভব না হলে সকাল 9টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ আব্দুল মালেক ইমাম এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন কারি মোহাম্মদ হাবিবুর রহমান মুকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন। শনিবার সকালে জাতীয় ঈদগাহ ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া এই তথ্য জানান।